যা সয় সম্পত্তি আছে তুমি আমার বড় ভাইয়ের নামে লেখা দিলা। এটা কি কাম না মা? তুমি ঠিক করলা? আমার ভিতরটা মা জৈলা পুরা শেষ হয়ে যাইতেছে মা। তোর বড় ভাই তোরে একবার তোর ফাতলা ভাই না হয়েছি গোষ্ঠীর মানুষ তোর দেখা থুতু বালাই গেছে। আর তোর বড় ভাই তোরে কোলো কইরা লয়ে গেছে নো সন্ধি। আপনারা দেখছেন মায়ের অবিচার। আমি বিদেশ থাকিয়া এত কষ্ট করে টাকা পয়সা কামায়া তোমার দিলাম, আর তুমি এটা একটা কাম করলা। যা সয় সম্পত্তি আছে তুমি আমার বড় ভাইয়ের নামে লেখা দিলা। এটা কি কাম না মা? তুমি ঠিক করলা? আমার ভিতরটা মা জৈলা পুরা শেষ হয়ে যাইতেছে মা। তুমি কি এটা ঠিক করলা? ও ঠিক করলা নি? আরে তুই তো বিদেশ গেছিস, তোর বিদেশ পড়াইছি, তোর কি টাকা পয়সা খরচ হয়েছে না বিদেশ পড়াইতে? তুই ওরা বিদেশ পড়াইছি টাকা পয়সা খরচ করে, তুই বিদেশ গিয়া টাকা পয়সা অনেক টাকা আল্লাহ দিলে ইনকাম করতাছ, অনেক টাকা পয়সা কামাই করতাছ। তোর বড় ভাই তো মানুষ, বেকল মানুষ, মূর্খ মানুষ, লেখাপড়া করে না তোর ছোট সময় তো বড় করছে, এই কারণে তোর বড় ভাইয়ের হেনি দিয়ে দিছি। এইটার লাগে তুই কান্নাকাটি করতাছ। তাই বললাম মা, তুমি ওই 20,000 সম্পদটা খালি আমার দিছ, আর সব তুমি বড় বাইরে দিছ মা। এটা তুমি ঠিক করো নাই মা। আমার ভিতরের জ্বলুনি বুরুনি এখনো শেষ হইতেছে না। আমি কি করবো মা? তুমি আরে বাবা রে, তুই তো কইরে লই তারবি, কামাই করতে পারবি। তোর বড় ভাই তো সারাটা জীবন হয়তো গৃহস্থী করে গেল। হ্যাঁ তোর কামাই রোজগার করতা তোরা, তারে এনে দিয়ে দিছি। এটার লাগে হ্যাঁ এরকমের করতাছে আমারে। হ্যাঁ বড় ভাই মূর্খ সুর্খ মানুষ, হ্যাঁ করে ছোট সময় থেকে গাধার মতন খাইটিয়া বড় করছে, বড় করে তার বিদেশ পাঠাইছে। এখন হ্যাঁ বড় ভাইয়ের নামে ওই যে বিরসাটা দিয়ে দিছি, এই কারণে হ্যাঁ এরকম কান্নাকাটি করতেছে। তুই আজকে কইতেই সানমু কইছো তার বিদেশ গিয়ে টাকা পয়সা কামাই করো, তুই লক্ষ লক্ষ টাকা কামাই করতেছ দেশের বাইরে গিয়া। তোর এই টাকা কি তোর ভাই আর বসাইবো না ইয়া করবো? তুই এগুলি নিয়ে থাক। আমি এত কথা বুঝি না। তুমি যদি তুমি এই বিরসা অর্ধেক আমার না দাও, তাইলে আমি কিন্তু কি যে করবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আচ্ছা হে বিলাই তো কথা বল ভাই আমার এই বিরসাটা আমার টেয়াই কিনা আমার বড় ভাইয়ের নামে পুরানা লেখা দিছে। এটার বিচার যদি আপনি না করেন তাইলে কেমনি কি করবেন করেন। এই যে আমার বড় ভাই। আচ্ছা কথা কইও না, কথা শোনো আগে। এইটা হইছে তোর বড় ভাই। হ্যাঁ ভাই, আল্লাহ তোর বড় ভাইরে প্রতিবন্ধী বানাইছে। আল্লাহ ভাই সব লেখা দিব ভাইয়ের নামে। চুপ কর, তোর বড় ভাইরে সব লেখা দিছে। তুই হ্যাঁ প্রতিবন্ধী মানুষ। এখন আমার কথা হলো তোর মা যেটা করছে অনেক আল্লাহ করছে, তুই তো কুড়িয়া থাও লক্ষ লক্ষটা তুই কামাই কর। তো তোর বড় ভাই কি তোরে কি ছোটবেলা কি তোর কাম করে খাওয়াই নাই না? তুই তুই কাম করছো কোনটা? একা দাঁড়ায় যে তুই যে ফাঁকা গুন্যা 19টা বছর তুই আদায় খাইলি, 3 বছর বিদেশ করে 2টি আর মুগই দেওয়াস নাই। হ্যাঁ দেখছ বা না দেখছ অনয় তুই বড় ভাই বা তুই কথা বুঝলে গেলি গা। তোর বড় ভাই তোরে একবার তোর ফাতলা ভাই না হয়েছি গোষ্ঠীর মানুষ তোর দেখা থুতু বালাই গেছে। আর তোর বড় ভাই তোরে কোলো কইরা লয়ে গেছে নো সন্ধি। আর হে ভাই হইয়া আজকে তুই তোর বড় ভাইরে তোর মা একটা বিচার করে একটা বিধি আছে বিষটা হিয়া লাগে এর দূরে তো সহ্য হইছে না। তো বড় ভাইকে কথা হ্যাঁ রাজিন তোর করছে, হ্যাঁ জীবনে হ্যাঁ ঋণ তুই শোধ করতে পারবি না ভাই আমি সত্যি তো তাইলে তুই তোর মারে কেমনে গেছিস যারা করস? তোর মারে তুই কেমনে যারা করস? তোর মা হইলো তোর মা যদিও সৎ হয়, তোর মা সৎ মা না, কিন্তু এইটা কিন্তু হ্যার মা কিন্তু মারা গেছে। তোর মা সৎ মা হইয়া যদি হ্যার প্রতি এত বালা বিচার করতে রে তুই কেন গিয়ে এই বেডির হইয়া তুই বাবা পারতি না রে? আরে ভাই ওখানে আমার তো চিন্তা নাই, মানে আমার তো কোনো সমস্যা নাই ভাই। তাইলে তোর মারে তুই যারা করস কোন দুঃখে যে তুমি আর দিলা করে? এই সম্পত্তি লাগিয়া এই বউ বাইতেছি 2 দিন, হেই দেখো খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই। তোর কথা শুনতে রাজি না, তোর বউ যে তোরে ফেরতাছে এটা তো বুঝা লাইছি। এখন আমার কথা হইলো কোনটা, তোর সৎ মা হইয়া যদি হ্যাঁ এলো সংসারের বড় বলা যদি বালা বিচার করতারে, আর তুই হেই মার ফেলে সন্তান হইয়া কি এর লাগিয়া তুই এত তোর বড় ভাইয়ের লগে হ্যাঁ তুই ইমুনের খারাপ ব্যবহার করলি, তোর মারতে মাসা থাক দে রে অনেক ভাই, থাক তো আমার মাফ করে দাও মা ভাই।
আচ্ছা বাবা তুই তো বুঝতেই পারছ এইটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখ তোর বড় ভাই এটা তো তোর বিয়া শাদিও করে নাই, তোর ছাড়া কেডা আছে? এই তো মরার পরে তো তোর ওইভাবে সবকিছু তুই ভাই, তোর ছেলে মেয়ে তখন ভাই এটা দিকে আমি করছি এরকম আর অন্য মানুষ করতো না। স্যার হ্যাঁ যে তোর সৎ ভাই হ্যাঁ এটা বুঝায় না, এটা বুঝলাম হইলে তোর মা যদি লাগ দোহের লগে তোর মায় তখন আমি না তোর সৎ মায় বোন তো বুঝে এ হ্যার কথা তুই হে আর ঘরের ফলা হইয়া তুই বুঝোস না। হ্যাঁ বেড়া এত বড় পতন তোর হয়ে গেছে গা। আগে ভাই আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দাও। আচ্ছা যাও ঘরে লয়ে যাও। মানে তুই শান্তি মতন থাক ভাই, আমার আমি কেমনে যা তোর যে দিমু এটা আমাদের আমি জানি রে ভাই, বুঝছ? কতই যাবে না তোর যা আমি যখন বুঝতে শিখি তখন হঠাৎ করে আমার বাবা মারা যায়, আমার পাশে কেউ নাই। তখন এই বাইটি আমার পাশে দাঁড়িয়ে ছিল, আর আজকে এই বাইটিকেই আমি কষ্ট দিয়ে কথা বললাম। আসলে আমাকে আপনারা ক্ষমা করবেন।